যুক্তরাষ্ট্র ইরানের চুক্তির খবরে পুরো বিশ্ব যখন স্বস্তি নিঃশ্বাস ফেলছে, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ। যুদ্ধ বা নেতানিয়াহুর কাছে এই চুক্তি যেন দুঃস্বপ্নের মতো। নেতানিয়াহুর আপত্তির মুখেও ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তির পর মনে করা হচ্ছে ওয়াশিংটনে এখন তেল আবিবের চেয়ে তেহরানের প্রভাবই বেশি। নেতানিয়াহু বরাবরই নিজেকে ওয়াশিংটনের রাজনৈতিক পরামর্শক হিসেবে উপস্থাপন করতেন। মনে করা হতো মার্কিন রাজনীতিকদের ওপর আক্ষরিক অর্থেই প্রভাব ছিল তার। তবে কি উল্টে গেল সেই চিত্র? পরিস্থিতি এখন এমন যে ইসরায়েলের চিরশত্রু তেহরানই যেন যুক্তরাষ্ট্রকে বেশি প্রভাবিত করছে। এই ব্যর্থতা তেহরান বিষয়ে ইসরায়েলের কৌশল আবারও ভেবে দেখার বিষয়টিকে মনে করিয়ে দিচ্ছে। ইসরায়েলকে আরও বাস্তববাদী ও সংযমী হতে হবে। ওবামা প্রশাসনের সময় নেতানিয়াহু কংগ্রেস ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের সমর্থন আদায় করে হোয়াইট হাউসকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এখন আর সেই সুযোগ নেই বললেই চলে। দশকের পর দশক ধরে ইরানকে শত্রু হিসেবে তুলে ধরাই ছিল নেতানিয়াহুর রাজনীতি। সেই দৃষ্টিভঙ্গি থেকেই দেশটি তার নিরাপত্তা ও রাজনীতিকে সাজিয়েছে। ফলে ইসরায়েলের মিস্টার সিকিউরিটি হিসেবে যে ইমেজ গড়েছিলেন নেতানিয়াহু, ইরান সেটি ভেঙে দিয়েছে। বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ইরানের সাথে যুদ্ধ তো বন্ধ হচ্ছেই, ওয়াশিংটন তেহরানের চাপে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধ করতে হচ্ছে ইসরায়েলকে। এতকাল ধরে যে যুদ্ধকে পুঁজি করে ক্ষমতা উপভোগ করছিলেন নেতানিয়াহু, এবার তা ভাঙনের পথে। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই চাপ কিভাবে সামলাবেন যুদ্ধবাজ এই ইহুদি নেতা, সেটাই এখন বড় প্রশ্ন। নেতানিয়াহুর সামনে এখন দুটি পথ খোলা। একটি হলো যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি বিরোধে যাওয়া, অথবা চুপচাপ ট্রাম্পের সিদ্ধান্ত মেনে নেওয়া। যদিও ইরানের সাথে চুক্তি হলেও লেবাননের রণাঙ্গন ছাড়তে নারাজ নেতানিয়াহু। আমি আর ট্রাম্প সব বিষয়ে সবসময় একমত হই না। ইসরায়েলের নিরাপত্তাই আমার অগ্রাধিকার। তা নিশ্চিতে যা দরকার আমি তাই করব। আমি নির্বাচনে লড়ছি এবং জিতব বলে আশা করছি। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলকে আরও আক্রমণাত্মক নীতির পথে নিয়ে গেছেন নেতানিয়াহু। নতুন এই নিরাপত্তা কৌশলের কারণে বর্তমানে গাজা, লেবানন ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে রেখেছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে 3 ফ্রন্টে যুদ্ধের কারণে চরম চাপে দেশটির সেনাবাহিনী। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কোনো সুস্পষ্ট কূটনৈতিক পথও খোলা রাখেননি নেতানিয়াহু। ইফফাতিরা, স্টার নিউজ।